তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্ধাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল কিনতো। তারা তো 2000 টাকা দিয়ে দিছে, আপনার নয়নপুর বাজার তো একটা নাকফুল কিনে আইন না। তো এই 2000 টাকা লইয়া যাইতো লইছে পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফির সাহেবের মুড়িদরা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়া মুড়ি দিছে পরে মুড়ি দইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে, বইয়ের রিসিট কীর্তি বার কর। তো তে ফকর রাত দিয়া সেটা শুধু নোটটা বিচার, গরিব মানুষ না, রিক্সা চালায়, তার বউয়ে 2000 টাকা দিছে। তে ফকর রাত দিয়া সেটা শুধু নোটটা কোনটা আছে বিচারটা আছে, এর ভিতরে দিয়ে ওই মুড়ি দিয়ে ধমক দিছে, তেরেগুলো করতে হবে, তাড়াতাড়ি বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়ি সিফা দিয়া লইছে, নাক ফুল নিতাম না গেলে ঘর জায়গা আছে, এতে 500 টাকা নোট ঠালার লোকে বাড়ি গেছে, হুজুরে দীক্ষা লাইছে। তো এইটার এই দিয়া লাইছে কি করবো, তো দিয়া সেটা জিজ্ঞেছি হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে? আমিও তো সব লাইন গাট করা, মনোরেক্ষা রেক্ষা আমার যারা মুড়িদ সব দেখবা জান্নাত লইয়া যে গিয়া এটা মনোরেক্ষা, আমি তোমার কথা মনে রাখাম। তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বই ওকে নাক ফুলকো কয় ইয়া ফিস সাহেবে 500 টাকা হলে দিয়া লাউন লাগছে, আনতাম পারছি না, জমাইয়া তোমার আইনা দেন। কয় 500 টাকা দিয়া লাইছেন, আমরা গরিব মানুষ। কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোকে, হেতানি ধমক দিছে, আমি শুধু নোট বিচারছি, শুধু নোট বাড়িছে না, 500 টাকা নোট বাড়ি গেছে। কয় অহন কিতা করছে? কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম, কইছে কেয়ামতের ময়দানে বিলে আমরার কথা মনে রাখবো। কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে, যেহেতু মনে রাখবো এটা দরকার আছে, কিছু টাকা খরচ হইলেও বালা। সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালাক, বেডিটায় কয় কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতো এটা অনেক পরে। আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আমরা কথা মনে আসেনি? বেডিটা চা লাগতো তে গেছ গিয়া সেটা হুজুর চিনছেন নি? চিনতাম পারছি না তো। হুজুর চিনছেন না? 7 টাকা না কাকে কত মানুষে দাঁড়িয়ে যায়, দেখো কারবারটা টেহা দিয়ে পাবে না গেল রে। কত মানুষ আইয়া যায়, আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না। তো তে আবার কইছে হুজুর কসকিচ্ছা নোটটা না, এরপরেও চিনে না, এরপরেও চিনে না। তা মনে মনে করছে সত্যি হুজুরে বলে কেয়ামতের মতন আমার মনে রাখবো, 7 টাকা ঘর হইল না, আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম, গরিব মানুষ, তারপরে আমারে বুঝলা লাই। তো হুজুর চিনছেন না? না বাবা মনে রাখতাম পারি না তো, সহিও কম দেখি। হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম, দেন আমার কথা মনে রাখুন লাগতো না। আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে, আপনি 7 টাকা পরে আমার কথা মনে থাকে না, আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবেন এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না, ঠিক কিনা কম? কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। ওয়ারিশ হইলে হইতো না, নবীর ওয়ারিশ সকলে না, ওই করিম ভাইও নবীর ওয়ারিশ না। যদিও বাহের ফুট হইছে তো সুফুত হইছে না কুফুত হইছে? এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে, এই বইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, ফিন নামের কলঙ্ক, ঠিক কিনা? এটা আপনার গজব করে দিস, গজব করে দিস। ফার্ম ফর্টি দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহা দি, দেশি মুরগার ডিম দি, দেশি মুরগার চাউডি, সিডা রুডি দি, এই সহালে খাইয়া শুনে লাইছে রে। আর আমরা তারাও গাছের লাউডা, হ্যাঁ হ্যাঁ গাছের পয়লা লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া সব নিয়ে হুজুরের তো জান্নাত পাওয়ার লেগিয়া। ভাই তোমরা আমার কলজার মানুষ, সাদা কাগজও লেখা রাখো, তোমার কেউ জান্নাত দিতে পারতো না, খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো, এর দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেগে গাড়ি হইতো না, ঠিক কিনা কম? বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে দূর কইতে পারবো, ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারাম। তোমারে যদি কই যে আমি তোমার জাহান্নামও নিয়ে দেব, মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা কম? আমি তোমার জান্নাত নেই অন্য কারা, আর আমারও জান্নাত নেই কারা, আমারও জান্নাত নেই কারা। আমার চিন্তা আমার ঘুমাই যায় না, আমি আরেকবার আরো জান্নাত না, জান্নাত আপনার মামুর বাড়ি, যে তোমারও যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত, আমি কেমনে না তোমার দূর কইয়া দিতাম পারাম। তুমি শালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না ইয়ে গাড়ি থাকলে তুমি গাড়িটা রিটা লাইও, এই গাড়িটা জান্নাত গেছে, এর দূরের বেশি আমার করার ক্ষমতা নাই।
আমি গাড়িও হইতাম না, আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাত তুমি যাওয়ান লাগবো। এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুক দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সকালবেলা উঠটা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুতের টেহা নিছে, গরুর কলজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কও? গজব করে দিস, গজব করে দিস। আপনার আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কই আলাই না হলে আমি ফিরসা বইয়া আমি এই কথা কই কে রে? আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা মজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অনইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা, তুমি হুদা খালি নিবা, দিতা না, এইটা কথা কইছা না। আমি ফির সাহেব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যাও আপনার লুঙ্গিটা দিয়ে ফুরানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দেন, কি গণ হইব না কি? আমার ফির সাহেব দিলে যেই সব এবারে তো সেই সব কি কারবার কি? ফির সাহেব দিলে বেশি সোয়াব, গরিব মিসকিন দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফির সাহেব দেউন্য আছে, আমার গরিব রে দেউন্য নাই। ফির সাহেব কত বেড়ে দেউন্য আছে, আবার কত সুদকুর মুরিদ আছে, ঘুষকুর মুরিদ আছে। হেতারা টেহারে টেহা কয় না, হেতারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুরিদ, আমার এই গরিব রে দেউন্য নাই। ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসিল এইরকম কারাহের জন্য নাম করছেন হুজুর। মনে করেন আপনার আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হইল উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় থাহলে কিতা হয়েছে কুদুর শুনিছেন? এবার জিন্দিগিটা কেমনে চালাইছে আমরা দিয়ে পারি না গিরে। এবার কলজারাত এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে, তখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইরাই শুনেন, ইসলামের আয় ছেলে, ওইটা লাল সাদা আর কালো সাদা না আছে, তো ফিসে যাতে এমনি বাইকে এমনি লইরা শুইরা ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয় কতক্ষণ, হেগুল দিয়া বয় কতক্ষণ, এটা করে অনেকে আছে। আমি মা দাইও 2-3 জন পাইছিলাম এরকম। মার হাবা কর না কেন? সোনামণিরে বইলাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে বস্তায়, দেখছ তুই আমের মতো পট করে ফুটে গেছে তাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জাগিয়েছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে? সবাই কনা আমিন। নবীজি এন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের এন্তেকাল হয়েছে, হযরত উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিব। আজান হইছে, সকলে মসজিদে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা সব পয়রা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে কথা না, উমরে উমরে মুরব্বীরা কই কি দাঁড়ে বেল দিয়ে আইলা গেছে, এবার এখনো আইয়া না। দৌড় দিয়া যাচ্ছে না কেন চাই, আর কি সমস্যা? এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রইছে। মরুভূমির রোদ, যা তারা হজ গেছেন তারা কইতেন পারবেন। বালুটা এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। উমরে বইয়া রইছে খালি গায়ে, ফিটটা ফুটে গিতেছে, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। এমন টাইমে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। কামনে দি মসজিদে যান না হগলে আমরা বইয়া রইছি, সুন্দর টুন থুই নাইছি, আপনি দি হন আইয়ার না বেল আইলা যাইতাছে। উমরে আরে বাবা, আমি আইতে আসি কুদুর দেরি হয়ে গেছে গা। পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা। রাতকাই সমান নামাজ কেমনে যায় এই ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া, এর লেগে ধুইয়া দিছি। এই হুগাইতে হুগাইতে কুদুর দেরি হয়ে গেছে গা, এর লেগে আবার যাইতে দেরি হয়েছে, মাশাআল্লাহ হুগাই গেছে গা। আমি ওখানে আইতে সুবহানাল্লাহ কয় না তো তৈলে গেল, বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা পড়ো, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট।
পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। এই উমরের পাঞ্জাবি কয়টা? কথা কথা তো কয়টা? আর আপনার মেম্বরের, আপনার চেয়ারম্যানের, আমি পীর সাহেবের, আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি না। কি কারবার কি? উমরের পাঞ্জাবি কয়টা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। সবাই লাইন ধরে বসে আছে। ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম। দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে। ওমর আস্তে করে রাস্তা দিয়ে উঠটা গিয়া মিম্বর উঠছে। উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম, সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। আবার ওমর খুতবা শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর দূরে কইয়া সারছে। পরে একটা যুবক ফলাফিসি দিয়া খেরুইছে, দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে। ওমরের দিকে তরবারিটা ধরছে। যেটা কয় ওমর, ইয়া আমির আল মুমিনিন, ও আমরার আমির, ও আমরার প্রেসিডেন্ট, আপনি একটা কথার জবাব দেনার পরে খুতবা দিয়েন। ওমরে কয় কি কথা? কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি, রেশনের কাপড় মনে করেন, কাউরে বাদ দেন নাই, আপনি সবাইরে দিছেন, তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন। হ। ওমরে কয় আমিও পাইছি এক টুকরা। কয় ওমর, ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা দিয়ে আডুর নিচে নামলো না, লম্বা হইল না। আপনার পাঞ্জাবের দিতে একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে? আগে এই জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন, নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনব না। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন, অবশ্যই কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন। ওমর মাথাটা নোয়াই দিছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, দাড়ি বাইয়া বাইয়া পানি পড়ে, পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে। পিন পতন নিস্তব্ধতা, কেউ কথা কয় না। ওমরের ছেলের নাম হইল, বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তেও মসজিদে আছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাইয়ারা, ও ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, ফাললে কথা কও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? তোমার আব্বাই চুরি করে না, না করে কাজে তো প্রমাণ হইব। পাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে? সাফাই গাইও না, কথা কও, জানলে কিচ্ছু কও, নইলে বইয়া তাহ। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই, আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না? আমি তো আব্বার বরফুতে, আমি আব্বারে চিনছি। আমার ছোট ভাইয়ারা একদিন কানছে, ঘরের ভিতরে সিন্নি খাইতে চায়। আমার আম্মায় কইছে, তোর আব্বাই আইলে কয়াম। আইতানি কানতে কানতে ঘুমাই লাইছে। আব্বাই যখন ঘরে গেছে, আম্মায় ডাক দিয়া কয়, এইটা দিদি সিন্নি খাইতে চায়। কয়তানি কো? কয় কানতে কানতে ঘুমাই লাইছে, আমি সিন্নি দেম করতে। কোনো মতো 2টা রুটি খাই, হুগনা রুটি, এক তরকারির বেশি তো আমরা ঘরে রান্না হয় না, এক তরকারি দিয়া রুটি খাই, আমি সিন্নি দেব কোত্থেকে? এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে। কয় ডাক দিয়া তুলো। ওমরের মা, ওমরের ওয়াইফ, ওমরের স্ত্রী, সব ছেলেরা ডাক দিয়ে উঠ। সবাই উঠতে আইছে, ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে। ওমর কান্দে আর কয়, বাবা, তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা? কয়, হ আব্বা, সিন্নি খাইতাম মন্ডায়। কয়, ওমরে ডাক দিয়া কয়, খাইবা একদিন? কয়, কোন দিন আব্বা? কয়, যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে। সবার ঘরে যেদিন সিন্নি থাকবো, এদিন আমরা ঘরেও সিন্নি হইব। এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয়, আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বাই কুদুর সিন্নি খাওয়াইতে পারছে না।
আরে আব্বাই কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করবা? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতে চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছো, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা 2 টুকরা কাপড় পাইছি। আমি বাইর গিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনো ছিটছে না, মাশাআল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, আবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বারে কইছি, আব্বা আপনি বুড়া হইয়া গেছেন গা, আমি তো জোয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও ভালো আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা, আপনি একটা কাম করে আমার টুকরা কাপড়টা আপনার দিয়ালাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন, লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা 2টা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে, না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল, না হইলে আমার আব্বা কাপড় চুরি করছে না। আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে, সবাই ডাক দিয়া কই, উমর আপনি খুতবা পড়েন। উমর কয় না, আমি খুতবা পড়বো না, আমি খুতবা পড়বো না। ওই যুবকটা কই যে তোর বাড়ি খুইলা আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে উমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, টিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায়। উমর কান্দে আর কাঁদতে আছে, যুবকেও কাঁদতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মিম্বারে উঠলেন, ডাক দিয়া কয়, শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত কাফের বেদিনেরা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায়, আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারত, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারত। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই, ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারত। এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব, আমার এখনই টেনশন লাগতেছে, লম্বা রাস্তা আমার। ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে, আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সবসময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর, এমন কোনো কথা না। প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে। হুজুর পোস্টার করতে যত টাকা লাগে, আমি হুজুর পোস্টারের খরচটা দিয়া দিতে চাই। ছেলেরা কি করলা তোমরা? এটা কি করলা? এটা কে নাম? কি নাম? কই গিয়াসুদ্দিন? কই আছে? গিয়াসুদ্দিন কই আছে?
আপনি গিয়াসউদ্দিন, আদরের গিয়াসউদ্দিন কলিজার টুকরা যুবক, তে নিয়ত করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইব, তাহলে তার লাগে একটা বাড়াইয়া দেওয়ার দরকার আছে। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তারে মারণের দরকার নাই। তে বাচ্চা থাকলে আমরা ফুস্টার চিন্তা করতে সারা জীবন বাচ্চা থেকে আমরা লস কিটা তার ঘরতে খাইব কেন? হ্যাঁ, আমরা বাইরে দিয়ে ফুস্টার পাই প্রত্যেক বছর। আল্লাহ বাঁচাইরে হোক, সবাই কনা আমিন। বস। আয় আল্লাহ তাআলা পুস্টার হয়ে গেল। একজন যুবক দাগলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই। না যুবক না, একজন মুরব্বী দাঁড়ান, এই গ্রামের একজন মুরব্বী দাঁড়ান যে হুজুর ফলাফল আগাই এই কাম করছে, আমরা এই তান্ডির লগে আসি, এই আসেন যে এটা বুঝানোর লেগে একজন মুরব্বী দাঁড়ান। কেন আসেন একজন মুরব্বী? হ্যাঁ, এই বাট্টার মধ্যে একটা মুরব্বী নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়াটা আমি দিয়া দেব? একটা লোক নাই। ম্যাথকন্যা জিগের দিয়ে করলেন মাহফিলটা সারা জীবন হোক আমরা চাই, তো এই পুরো প্যান্ডেলটার ভিতরে একটা মুরব্বী নাই, আমার কেউ নাই। আপনি সারা জীবন থাকবে, মরে যাবেন কত? সামনের বছরের লইয়া আপনি প্যান্ডেলের খরচটা দিবেন, আপনার ফুদ বিদেশ আছে, এরকম একটা আব্বা আসেননি মুরব্বী আব্বা? আল্লাহ 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 আমি চাইছি আল্লাহ। আপনি মুরব্বী না খাড়া নাকি তখন ব্যাপারটা এখন এবার জোয়ান বেড়ায় মুরব্বী অন লাগছে। কি নাম? এরশাদ কলজার টুকরো যুবক। বাড়ি কোথায়? তো এখন কিতা মামুর বাড়ি? মামুর বাড়িতে মানুষ অংশ নাই, এবার দেয় বাইক নিয়ে একটা ভালো হয়েছে। আমরা এরশাদে কামালপুরের, আমরা এরশাদে সামনের বছর প্যান্ডেল দিয়া দিব, বলো মার হাবা। মাইকের ভাড়াটা দিবা, কেডা একজন লাভ দিয়া দাঁড়াও। মাইকের ভাড়া, মাইক মাইক যে হুজুর মাইকের যত টাকা ভাড়া লাগে আমি মাইক দিয়ে দেবো ইনশাল্লাহ। নাই একজন? ওটা কলজার টুকরা নাই, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক দেউন না কেডা একজন? কি নাম? রাজাউল। আমার কলজার টুকরা যুবক রাজাউলে দিব সামনের বছর মাইক। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। নয়নপুর বাজারও একটা গেট কইরা দিবা, কে লাভ দিয়া দাঁড়াও। নয়নপুর বাজারও একটা গেট, মাহফিলের 1 মাস আগে নয়নপুর বাজারও মেন রোডের উপরে, ব্রিজটার উপরে অথবা ইয়াত। এই মাশাআল্লাহ, আপনি দিবেন? অন্য অসুবিধা কি? এই আব্দুল হান্নান ভাই দাঁড়ান না, সরম কি? আপনি আবার হেতারে দিয়ে এমনি ঘুরাইয়া আনো, তোকে ডাইরেক্ট দিয়া লাইবেন। গেট দিতেন কেউ নি, এমনি কোন ইচ্ছা গেট দিয়ে বইয়া থাকে কিনা? যাওয়ানোর সময় মাইসা চাইয়া দেখবো একটা গেট হইয়া রইছে, রেলগাড়ির প্রচার হয়ে যাবে। একজন যুবক দাঁড়াও, হুজুর মাশাআল্লাহ কি নাম? সবুজ ভাই। আয় আল্লাহ, উনি একটা রেল লাইনের শালদা নদীর কাছে একটা গেট দিয়া দিব। এবার আসো, শালদা নদীর রেল লাইনটা ফারুইয়া ওই গৌরাঙ্গুলার দিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তার মুখটার ভিতরে একটা গেট করে দিবা। আবারও করছে সামনের বছর, ওটা করেন না, সামনের বছর একটা গেট করে দিবা। ক্যাডাস একজন লাভ দিয়া দাঁড়াও। এক একটা গেট এক একজনের নামে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন? নাই? কে আছেন? একজন একটা গেট করে দিব। এবার তো কইরে এলেছে সামনের বছর আল্লাহ যে একটা গেট করে দিব, তুমি জান্নাত তো তারে সেই গেট দিয়ে ঢুকাই দিও জান্নাতের ভিতরে। সবাই কনা আমিন। পারবেন না একজন? হ্যাঁ, ইন্ডিয়া, ইমরান আর শাহজাহান। ইন্ডিয়া, ইন্ডিয়ার ভিতরে গেট দিবা না? ইন্ডিয়াও দিও একটা, অসুবিধা কি? ইন্ডিয়া একটা গেট দিলে সমস্যা নাই তো, এটা প্রচার হবে ওইখানে। যেহেতু ইন্ডিয়ার অনেক লোক আছে ইন্ডিয়ার ভিতরে, তারা ইন্ডিয়ার 2 জনে তারা বাংলাদেশও 2টা গেট দিব, আর বাংলাদেশও একজনে খেরন যে আমি হুজুর ইন্ডিয়া ফুটটা একটা গেট দিয়া দেন। কেন আছেন একজন দাঁড়ান?
ইন্ডিয়ার ভিতরে একটা গেট হইব ইনশাল্লাহ সামনের বছর। আল্লাহ, এই বাংলাদেশের এখানে চিকিৎসা কেন? হ্যাঁ, তারা দুইটা বললে আমরা একটাও দিতাম পারতাম না। হ্যাঁ হ্যাঁ, ফুস্টারও ফাটাই একটা গেটও করো। ও মাশাল্লাহ, শাকিলে তা সামনের বছর ফুটটা ইন্ডিয়ার ভিতরে ফুটটা, বাংলাদেশের ফুটটা না, ইন্ডিয়া পুটিয়া সে একটা গেট মার হাবা কয় না রে। এর নিচে তোমরা তিরপাল দিছ, এটি গোসর করে এর ভিতরে বালু আটকাই থাকে, কয়টা ওগলা দিবা। একজনে দাঁড়াও, হুজুর হোগলা বসার ব্যবস্থা আমি করে দেব। হোগলা এইটা না, তিরপাল না, এটি সমস্যা হয়। আচ্ছা, তিরপাল যদি সে বুঝবো, একজনে পারবেন নিজে তিরপালের ভাড়া দিয়া দেন, নিচে বহনের বিছনার ভাড়াটা আমি দিয়া দেব ইনশাল্লাহ। নাই একজন? নাই? আল্লাহ 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 আল্লাহ, এই কয়টা ভাড়া তিরপালের? একজন নাই? আমরা পারবেন না একজন? হ্যাঁ নাই? ও মোবাইলটা তাই আটকে গেলাম গা। হ্যাঁ, সামনের বছর একজনে দেন যে হুজুর এই বসার বিছনাটা আমি ইনশাল্লাহ দিয়া দেবো ইনশাল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে, ভাইও থাকতেন না তো দিন রাত, মাটির কবরে থাকবেন কিন্তু 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আল্লাহ যেন জান্নাতি বিছানা আপনার কবরে দিয়া দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন একজন? কি নাম? তৎক্ষণ দেরি করছি কিন্তু হোসেনে ইন্ডিয়া বাড়ি। আরে ইন্ডিয়ার মানুষ আইয়া পড়ছে রে, মার হাবা কইতেন না? ইন্ডিয়ার হোসেনে সে ইনশাল্লাহ বিছানার ব্যবস্থা করে দেবে। আবার আসো দেখি হিসাব মিলাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, গেট হয়ে গেল, মুসলমান। এরপরে আপনার নিচের বিছানা হয়ে গেল। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 20টা ফেস্টুন করে দেব। জায়গায় জায়গায় বাজারে ফেস্টুন লাগাই দিব। এরকম সার্কনেচ্ছা এই যে ফ্রেম করে যে লাগায়, এটিরে ফেস্টুন কয়। এরকম ফেস্টুন করবা 20টা। কে আছো? একজন দাঁড়াও। আস্তে, 20টা ফেস্টুন। আল্লাহ, একটা যুবক লাগাও, যে নিচে দিয়ে লেখা থাকবো তোমার নাম, সৌজন্য উমুকে, 20টা ফেস্টুন। এটা সর্ব মিলাইয়া 2-2,500 টাকা খরচ হইতো না। 2-2,500 টাকা খরচ হইতো না। কেন আছেন একজন? আপনি কি নাম? বিল্লাল হোসেন। ইন্ডিয়ার তারা নাই রে, তোমরা মাহফিল আলগিতা ছিল রে। বিল্লাল হোসেন ইন্ডিয়াতে বাড়ি, আমার কলিজার টুকরা যুবক। 20টা ফেস্টুন মার হাবা কয় না রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাহফিলের অনেক খরচ টরচ আছে, মাহফিলের খরচের জন্য আমি দিয়া দেব 20,000 টাকা। কি নাম? কই কে? শাহ আলম কে? মাশাআল্লাহ, জনাব শাহ আলম সাহেব ইন্ডিয়াতে বাড়ি। আমার ভাই সামনের বছর মাহফিলে 20,000 টাকা দিয়া দেবে। বলো মারহাবা। আমরা বাংলাদেশে একজন দাঁড়ান, হুজুর 20,000 পারতাম না, আমরা 10,000 টাকা দিয়া দেব ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা লোক দাঁড়াও, আল্লাহ। হ্যাঁ, রুহুল আমিন আমার কলজার টুকরা যুবক, তারা দিব 10,000 টাকা। বলো মারহাবা। এই বর্ষ এখন দোয়া হয়ে যাবে, আর দেরি নেই। আর কেউ আসেননি? মাশাআল্লাহ। কি নাম? সেলিম ইন্ডিয়া। আপনার আমার খুব পছন্দ হয়েছে, টানা ফিগার মাশাআল্লাহ। মুসলমানের এরকম বেড়াই দেখলে আমার ভালো লাগে। কোনো ম্যাদ ভুড়ি নাই, অত্যন্ত সুন্দর ফিগার। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেয়। সবাই কোন আমিন। আমরা তারা দেখবে আটকা ফ্যাট ফুড বার হইয়া রবু না খারাপ না, ফ্যাট ফুড বার করবা না, প্রয়োজনে ব্যায়াম করবা, দৌড়বা, সাঁতার কাটবা, মেহনত করবা, রৈদ কাম করবা, ফ্যাট যেন না বাড়ায়। মুসলমানের ফুতায় এক একটা বাঘের বাচ্চার মতো, যেন এই 15-20টা কাফের দিয়ে আমরা আলিগণন না লাগে। ঠিক নি রে? কি নাম? সেলিম। কত? 10,000। কলিজার টুকরা সেলিম, আদরের যুবক সেলিম দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 5,000। কি নাম?
আচ্ছু ভাই 5000, কাউসার ভাই 10,000, ইন্ডিয়া। নূর মোহাম্মদ, লোকটা আমার পছন্দ হয়েছে, 5000। কি নাম? মঈন আলী, ইন্ডিয়া থেকে এসেছে। এটি লেখতা শুনি, 10,000 টাকা। বলো মারহাবা। দাঁড়ান, একটু দাঁড়ান, সবাইকে সালাম দেন। এই মঈন আলী 10,000 টাকা দিব, বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? 5,000। হ্যাঁ, কথা কেন না? 5,000। হ্যাঁ, ফারুকে 10,000। কি নাম? নাসিরে 5,000। আর আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না, কত ভালো না এটা? মারহাবা কর না কেন? আমরা এটা সুন্দরভাবে সিস্টেম চালু করা দরকার। রাইতের মাহফিলে সমস্যাও আছে। মানুষের ঘুম মার দিয়ে 12টা 1টা পর্যন্ত ওয়াজ হলে ফজরের নামাজ পড়ে না। এটা আমরা দেখছি। এটা দেখতে দেখতে তো শেষ হয়ে যেতেছে। আল্লাহ আমিন বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এবার আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, এখন কিন্তু 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন 1টা মিনিটের জন্য, এই যে কালো পাঞ্জাবি, বসো 1 মিনিট। কথা বুঝেন, 1টা মিনিটের জন্য বসেন। তাড়াতাড়ি বসেন। দরকার নেই, কি করবো টাকা মাহফিল হইলে সারে। আমরা টেহা উফুরনের দরকার কি? টেহা উফুরলে ঝামেলাও আছে। কার কাছে রাখছত, কারায় কত মাইটা দিছে, এটা লইয়া ফিটাফিটি মাহফিল শেষ। আমরা ফিটাফিটির দরকার নাই, মাহফিল অন দিয়া কথা। আপনারা সবাই মিলে এখন নাম ছাড়া একজন লোক 10,000। বসো না, কথা বুঝো না, বসো। তওবা করবে, হাতে খেয়ে দিচ্ছে সিঙ্গি দিয়ে। মারহাবা বলেন। আমরা সবাই মিলে, যেহেতু ছেলেরা এই বছর মাহফিলটা করছে, কয়েক বছর মাহফিলটা বন্ধ আছে, 100, 200, 10, 20, 1 মিনিটের ভিতরে সবাই দিবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ, হাতে রোমাল লাগবে না। এই ভলেন্টিয়ার, যে যেদিক দিয়ে আসছে দিক দিয়ে ঢুকো, যে যেদিক দিয়ে আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি করো। দিতেন না? 1 টাকা দিতেন না, 50 টাকা দিতেন, পারতেন না? দেন নাকি রে? দেন, সবাই দেন, একজনও বাকি থাকেন না। 10, 20, 50, 100, 200, 500, উঠো না কেউ। এখন তো বইব ফলাফেন হাটে। তোমরা দোয়া পাইবা কো, তোবা পাইবা কো? মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা যারা আছেন, এখানে 2-1 ভলেন্টিয়ার পাঠাও। মহিলাদের প্যান্ডেলে 2 জন যাও। যারা দিতে চায়, মেয়েরা, আমার মায়েরা, দৌড় দিয়ে নিয়ে আসো। আমার মা বোনেরা, আপনারা টাকাগুলো একসাথে করেন। জি, সবাই আবার আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পরের আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। অনেক অসুস্থ আছেন, মুরব্বীরা আছেন, বাইরে থেকে এসেছেন, সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে আবার একটা কথা আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমার দাদা নাগাইশের যে মরহুম পীর সাহেব ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। দাদা ইন্তেকালের আগে 2 বছর আগে আমি মুশতাক ফয়েজের কাঁধে এ বিরাট বড় দায়িত্ব দিয়ে গেছে। আমার দাদা মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়ে গেছে। কয় শতক? 9 শতক। আর এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক।
মারহাবা কইতেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আবার মসজিদরা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে, মানুষ জায়গা হয় না, দেশ বিদেশ থেকে মানুষ চলে আসে মোটর সাইকেলে করে, গাড়িতে করে লোকজন। আমার মুসল্লি ঢোকার আগে মসজিদ ভরপুর। আমি চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা, ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিলাম, তারা মসজিদের ডিজাইন করে এনে আমারে দেখাইছে। আমি চাইয়া দিই বিরাট বড় একটা মসজিদ। আমি ও মসজিদটা কত বড়? হুজুর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? না, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হইতেছে দৃষ্টিনন্দন, 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। মারহাবা কইতেন না? দেখা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই মসজিদটাতে যখন শুরু হয়েছে আমি জিগেলাম কত লাগবো করতে? কয় হুজুর 15 কোটি টিহা আমি মাত্র নিজে আমার 1 বছরের পুরা কামাই আমি এই মসজিদে দান করে দিছি 25 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বুঝলেন না? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2,38,00,000 টাকা, মাত্র বিট পর্যন্ত উঠছে। মারহাবা কর না কেন? এখন পিলারগুলো উঠতে আছে, কয়দিন পরে ছাদের ডালাই হবে। আমি মালয়েশিয়া ওয়াজও গেছি, হ্যাঁ মানুষ টেহা দিছে। সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, হ্যাঁ মানুষে টেহা দিছে। আমি যেহেন যাই আমার মসজিদরার কথা কই, মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি রাত্রে মাহফিল কইরা এই মসজিদরার চারিগুলো দেখে ঘুরান না দিলে আমি ঘুমাইতাম পারি না। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে একটা ঘর বানাই দিব। আমার এই বড় মসজিদ, দেশ বিদেশে কত মানুষ টেহা দিতে আছে। আমি 25 লাখ আনা দিছি, 2,38,00,000 টাকা আইলো করতে, এই সব মানুষে দিছে। আপনারা আমার ঘরের মানুষ, নিজের মানুষ। এই প্যান্ডেলটা তো আসেননি কেউ যে হুজুর অহন পারতাম না। মসজিদটার জন্য ইনশাল্লাহ 20,000 টাকা, 10,000 টাকা পরবর্তীতে হুজুর ফাটাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ 5,000। কি নাম? বাচ্চু মিয়া। এটা লেখো একজনে, মোহাম্মদ বাচ্চু মিয়া, উনি দিছে 5,000। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছেন যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেন, আমি মসজিদে 5,000 টাকা দেন, এরকম আসেননি একজন? আল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? আমিন। 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 কত? 5,000। নানার বাড়ি নাগাইশ। ও তাহলে তার উপরে সকলে টেহা দিয়েন, তে মামুরি হইতে বেড়াই যাইব, টেহারাও দিয়ে আইব। আমিনে দিব 5,000। এখন কার হাত বাড়াইছিল? 10,000। কি নাম? বিল্লাল। বিল্লাল ভাই। কত? 10,000। বিল্লাল ভাই দেবে 10,000। আর কেউ আসেননি? মাশাআল্লাহ। কি নাম? বিল্লাল। উনিও বিল্লাল। 5,000। বিল্লাল। জিয়ারুল 5,000। জিয়ারুল। জি। মালুমিয়া। আরে তো তোমরা দেখবা না আমি কার কথা কই। আস্তে। মালুমিয়া কত? 5,000। বিল্লাল 5,000। বিল্লাল। আরেক বিল্লাল 5,000। কি নাম? জিয়ারুল। জিয়ারুল। খাবারের নাম কি? জিয়ারুল। জিয়ারুল কারা? বইয়ের দিকে তো বিছাইতে পাই না। জিয়ারুলে 5,000, বিল্লাল 5,000। আর কেউ আসেননি? লেখটা শুনি পটপট করে। হ্যাঁ, কি নাম? সিরাজ ভাই। কত? 5,000। সিরাজ ভাই 5,000। ইন্ডিয়া। আমার ইন্ডিয়ার টি করে আমার ফাগল টিকো ইন্ডিয়ার তারা কো কত? জহির 5,000। যে আতুলে তার নাম কই? ওই নাম আতুলছে একবার, নাম কয় আরেকবার, তাহলে কিন্তু বিলে না। তো ইন্ডিয়ার তাহলে তো কম দিলে কেমন হইব? কি নাম? হানিফে। ও আমি তো আবার ইন্ডিয়া যাই ভাবলো, তো আবার দেওয়ার লাগবো, বুঝ করে দিছে। গেলে আবার 5,000 দিব, 5,000 দেওয়া যেতেছে। এই তো অরে করে গিয়ে তো তার উপরে দুঃসে পড়ছে। মার হানিফে দিব 5,000। আর ইন্ডিয়ার কো টেহলা বেড়াইছি গো, এখন যে 20,000 দিল কারা জানে বেড়া কো আছে আছে। নাম ছাড়া ইন্ডিয়ার একজন নাম বলতে চায় না। ইন্ডিয়ার একজন 5,000। তোমার নাম কি? সোহাগ। কত? 5,000। সোহাগে 5,000। এখনো জানি কিতা দাঁড়াইছিল। তুমি দি কথা কর না দি মসজিদে টেহা দিতা না? মসজিদে দিয়া না? দাও মাহফিল না দিলা 10,000। কি নাম? কি নাম?
মইনে দিব 5,000। আব্দুল আলিম কত? 5,000। 10। মাশাআল্লাহ, মারহাবা বলো। সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার। মুমিন ইন্ডিয়া 5,000। এই সে আরো যে বইয়া রয়েছে সরো তুমি। সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার কত? না না মানে না, মসজিদে রাজি হয় না। না বড় মসজিদ, ফুন্ডুকুটিটার মসজিদ। মাশাআল্লাহ, মইনে দিব 10,000। বলেন মারহাবা। মইনে 10,000, আপনিও 10,000 হয়নি, মিলিনি। সবার একটা সালাম দেন, সবার একটা সালাম দেন না দাঁড়াইয়া। আরে আপনাকে সবাই সালাম দিতেন গো। দেখছো তুই বেড়া কয়া তুই গো সুইটটা ফলাবে না 6-7 তুই বেড়া। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়। সবাই কও আমিন। কত? আরে না, মসজিদে বাড়াই দেন, আল্লাহ টেহা দিছে দেন। আমরা এটা অন লাগবো মসজিদটা কত? আচ্ছা যা, আমি একটা রায় দিয়ে দিই, তোরা এটা বান্ধার 20,000। ফুন্ডু কোন মিলে থাক 10-এ বালা, নইলে 20 দিবেন, নইলে 10 দিবেন। না 20-এ দিয়েন, আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। দোয়া করা পারবেন নি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে 20,000 টাকা। বলেন মারহাবা। আনোয়ারে গাড়া হ্যাঁ, কেমন টেহারি লইয়া বইয়া দিছে সিফা দিয়া। কত আনোয়ার সব কত লাগছে? আচ্ছা হ্যাঁ, সুহেল 5,000। ওইদিকে কে হাত বাড়াইছিল? আর এদিকে কেটা হাত উঠাইলো? কি নাম? আনোয়ার। আনোয়ার 5,000। মাশাআল্লাহ। আর আছেন কেউ? কি নাম? সবুজ কত? 5,000। ইন্ডিয়া। আর কেউ আছেন? মাশাআল্লাহ। কি নাম? বাদল। আমদাদুল। আমদাদুলে কত? 5,000। আর কেউ আছেন? এটা বিশাল মসজিদ, আমার স্বপ্ন। স্বপ্ন কি নাম? নুরুল ইসলাম। কত? 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আর কেউ পারবেন? আর কেউ আছেন? উঠেন না, উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 5,000। হ্যাঁ মাশাআল্লাহ, নামাজের সময় চলে যাচ্ছে, আমরা দেরি করব না। এখন যারা আমরা আছি, নগদ 1,000, 2,000, 500, 100, একজন লোকও বাদ যাবেন না। একজন লোকও বাদ দেওয়া যাবে না। একবারে 2টা টেহা হইলেও দিবেন। মাশাআল্লাহ। কি নাম? রুবেল। মাশাআল্লাহ, রুবেলে দিছে 1,000, মুরব্বী নগদ 500। এই আমার ভলেন্টিয়ার করে ঢুকো, এই ইউটিউবাররা ঢুকো, যাও ভিতরে যাও। একজন লোকও বাদ দিয়ে নয়। মা, আমার মা বোনদের কাছে একজন যাও। মহিলা প্যান্ডেলে যাও 2জন। আমাদের এক ভলেন্টিয়ার, উনি 500 টাকা দিছে। আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ, উঠেন না কেউ। মা, এটা কি হইলো? আমরা দোয়া করে যাব না সবাই? সবাই বসেন, দোয়া হবে এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, একজন লোকও বাদ থাকেন না। আমার মা বোনেরা এই ইন্ডিয়ার, তারা ইন্ডিয়ার টেহা দাও, কোনো অসুবিধা নাই। যার কাছে যেটা আছে এটা বার করো টেহা। একজনে 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও বাদ থাকেন না। 2টা টাকা হইলেও দিয়ে নো, 2 টাকা দিয়ে। আর কেমনে কইতাম তো তো কইতেন ভাবেন নাগাইশের বড় মসজিদ আমি 2 টাকা দিছি। জি সারছে, ওকে ফাইন। এখন দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদের এই মাহফিলটারে তুমি কবুল করো। আমাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আল্লাহ, আমার কলজার টুকরা যুবকগুলারে তুমি কবুল করো। আয় আল্লাহ, দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ, সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ, অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে আবুল খায়ের, মাহবুবুল হাসান, সাকিবুল ইসলাম, রবিউল ইসলাম। তারা আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতে বাসিন্দা বানায় দাও। আল্লাহ, আক্তার হোসেন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আল্লাহ তারে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি অলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও। আমি আসি আর না আসি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমার এই লোকগুলারে বড় পছন্দ হয়েছে আল্লাহ। তুমি মাওলা তারা পছন্দ করে তাদের জন্য জান্নাত নসিব করাই দিও আল্লাহ। ইমাম সাহেবদেরকে বেশি বেশি মানুষদেরকে নিয়ে দোয়া করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। মহিলা প্যান্ডেলে যারা টাকা দিতেছে, আমার মায়েরা যারা পাঠাইতেছে, আল্লাহ সবগুলা দান তুমি কবুল করো। আয় আল্লাহ, ইন্ডিয়ার ভাইয়েরা অনেক টাকা দান করেছে মাহফিলে মসজিদে, আল্লাহ যারা যারা লেখাইছে নিজ দায়িত্বে টাকাগুলো যেন পৌঁছাই দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই